ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত দ্বিতীয় সপ্তাহে পড়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে এই অঞ্চলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক সামর্থ্য দেশ দুটির রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। 13 জুন ভোররাতে হামলা চালিয়ে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। এছাড়া হামলায় দেশটির কিছু পারমাণবিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। জবাবে ইরান ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে দুই পক্ষে হতাহতের ঘটনাও ঘটছে। হামজা আল গাউদের মতে, বাজেটে সামরিক খাতে তুলনামূলক কম খরচ করে ইরান। মোট জিডিপির মাত্র 3 থেকে 5% সামরিক খাতে ব্যয় করে, যা অর্থমূল্যে দাঁড়ায় প্রায় 1200 কোটি মার্কিন ডলার। বর্তমানে ইরানের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ 33 বিলিয়ন মার্কিন ডলার। হামজা আল গাউদ বলেন, এই জায়গাতে ইরান পিছিয়ে পড়ছে। স্বল্পমেয়াদী সামরিক সংঘাত মোকাবেলায় রিজার্ভ ব্যবহার করলে দীর্ঘমেয়াদে তাদের অর্থনীতি ভয়াবহ চাপে পড়বে। মেহজাবিন খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।